গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো বটগাছ ছিল। গ্রামের লোকজন বলতো ওই গাছে একটা পেত্নী থাকে। রাতে কেউ ওই পথ দিয়ে হাঁটতো না, কারণ হাঁটলে হয়তো গ্রামের লোকদের ক্ষতি করে দেবে। রবি বাড়ি ফিরছিলেন তার বন্ধুর বাড়ি থেকে। পথে ওই বটগাছ পড়ল। রবি ভূত প্রেত বিশ্বাস করতো না। সে মনে মনে ভাবছে যে এই বটগাছে নাকি ভূত আছে। গাছের দিকে রবি তখন তাকালো, দিয়ে ভূতকে ডাকতে থাকলো, পেতনি, পেতনি, ও বটগাছের পেতনি, তুমি বাইরে বেরো। হঠাৎ দেখলো বটগাছের গোড়ায় চারিদিকে ধোঁয়া। সে মনে মনে ভয় পেতে লাগলো। হঠাৎ দেখলো তার সামনে একটা সাদা থান পরে দাঁড়িয়ে আছে একটি পেতনি। তোমাকে আমি 100 বছর ধরে ডাকছি, আজ তুমি নিজেই এসেছো আমার কাছে। ওরে বাবারে বাবা, আমি একটা নির্দোষ মেয়ে ছিলাম, আমার সাথে অন্যায় হয়েছিল। আমি মারা যাওয়ার পর থেকে এই গাছে আটকে আছি। তুমি যদি প্রতিশোধ নিতে সাহায্য করো তাহলে তোমাকে ছেড়ে দেব। তুমি ভয় পেও না, আমি তোমাকে কিছুই করবো না। তুমি শুধু আমার প্রতিশোধটা নিতে সাহায্য করো। যে আমার সাথে অন্যায় করেছিল তার নাম রোহান চৌধুরী। তুমি তাকে আমার কাছে নিয়ে আসবে? বলো, নিয়ে আসবে কি? কেন নিয়ে আসবো না? তোমার সাথে অন্যায় হয়েছে, তুমি একটি নির্দোষ মেয়ে ছিলে। রোহান চৌধুরী কাল আমাদের গ্রামেই আসবে, আমি অবশ্যই নিয়ে আসবো তোমার কাছে। এখন তুমি বাড়ি যেতে পারো, সাবধানে চলে যাও। রবি তার বাড়ির দিকে হাঁটতে লাগলো। পরের দিন রোহান চৌধুরী তাদের গ্রামের দিকে আসলো এবং রবি সকলকেই জানালো যে রোহান চৌধুরী পেতনির সঙ্গে অন্যায় করেছে। তাতে সবাই শুনলো আর বুঝলো। তাদের মধ্যে রোহান চৌধুরী বলতে শুরু করলো, ধুর মশাই, পেতনি বলে কিছু আছে নাকি? আর আমি কার সাথে অন্যায় করেছি যে পেতনি হয়ে বটগাছের কাছে আছে আর এই কথা তোমাকে বলেছে? রবি যখন বলছে চলোই না আজ রাত্রে ওই বটগাছের কাছে, রবি পেতনিকে ডাক দেবে, আমরা সকলেই থাকবো। তবে তাই হোক, তোমাদের খুশিতেই আমার খুশি। রোহান চৌধুরী তার বাড়ির দিকে চলে গেল। মনে তবে তার ভয় ছিল। পেতনি, ও পেতনি, তুমি কোথায় গেলে? তুমি এসো, আমি সকলকে নিয়েছি, সঙ্গে রোহান চৌধুরীও আছে। হঠাৎ পেতনি তাদের সামনে চলে আসলো। রোহান চৌধুরী ভয় পেয়ে কাঁদতে লাগলো। আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি, তোমার সঙ্গে অন্যায় করে আমি ভুল করেছি। আমাকে ক্ষমা করে দাও, অন্যায় করে তোমার সাথে ভুল করেছি। সকলে বাড়ি চলে গেল। পরের দিন গ্রামের লোকে সবাই জানতে পারলো, একে একে সবাই শুনতে পেল যে রবি সব কিছু করেছে। রবির জন্য পেতনি আজ শান্তি। গ্রামের 5টি লোক শান্তিভাবে তাদের জীবন কাটাতে পারলো।